আল্লাহর নবীকে। সম্মানিত হাজিরিন, আজকে দুনিয়ার নিজামও এটা। আজকে দুনিয়ার নিজামের মধ্যে দেখা যায় পাতি হাঁস থেকে নিয়ে রাজহাঁস পর্যন্ত যত নেতা আছে, সব নেতার কাছে যদি আপনি যাইতে চান, নেতার কাছে যদি পৌঁছিতে চান, নেতার একজন কাছের মানুষের দরকার হয় কি হয় না? কি বলেন? সেটাই হলো নেতার কাছের মানুষ, ডান হাত, যেটাকে বলে পিএস। তো এই পিএসের মাধ্যমে নেতার কাছে যাইতে হয়। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যদি আমি আল্লাহকে পাইতে চাও, তোমার একটা কাজ করতে হবে, সেটা হলো কি, আমার কাছের মানুষ হলো আমার হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ। যদি আমি আল্লাহকে পাইতে চাও, তাহলে তোমরা মুহাম্মদকে ভালোবাসো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের আরেক জায়গার মধ্যে বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেন, নবীগণ, তামাম পৃথিবীর সমস্ত মানুষদেরকে আপনি জানিয়ে দেন, যদি তারা আমি আল্লাহকে ভালোবাসতে চায়, আর নবীগণ ওই সমস্ত মানুষদেরকে কুল আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আমি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমি রাসূলের অনুসরণ করো। আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতেরা, আমি রাসূলকে অনুসরণ করলে কি হবে শোনো। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ইউহিব্বুকুমুল্লাহ, আমার আল্লাহ তোমাদেরকেও ভালোবাসবেন। বলেন সুবহানাল্লাহ। মুসলমান বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, তোমাদেরকে ভালোবেসে আমার আল্লাহ কি করবে? উম্মতেরা শুনে নাও, ইউহিব্বুকুমুল্লাহ, আমার আল্লাহ তো তোমাদেরকে ভালোবাসবেন। ভালোবেসে কি করবেন? ইয়াগফির লাকুম, উম্মতেরা তোমাদেরকে মাফ করে দিবেন। আমার আল্লাহ ডাক দেয়, বান্দারে তোমাদেরকে কি মাফ করে দেব তোমরা কি জানো? যুনুবাকুম, তোমাদের গুনাহসমূহকে মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে পাইতে হলে কি করতে হবে? নবীকে ভালোবাসতে হবে। দোস্ত বুজুর্গ, আজকে নবীকে ভালোবাসবো কি দিয়ে ভালোবাসবো? শুধু মিলেতে টান দিলাম, ইয়া নবী সালাম আলাইকা, আর শেষে জিলেবি খাইলাম আর বললাম আহ কি কত বড় দরদ। নবীর ভালোবাসা ইচ্ছা দিয়ে নয়, নবীর ভালোবাসা হলো নবীর সুন্নত দিয়ে। কথা বলেন ঠিক কিনা? নবীর ভালোবাসা কেমন ছিল? সাহাবাই কিরামরা আপনাদেরকে কেমন শিখিয়ে গেল, আমাদেরকে কেমন শিখিয়ে গেল, একটু প্রমাণ করেন দেখেন। হিকায়াতুস সাহাবা নামক একটা কিতাব আছে, আমাদের কওমি সিলেবাসের জামাতের নাহবিবির জামাতের মধ্যে পড়ানো হয়। হিকায়াতুস সাহাবা, এই কিতাবের মধ্যে একটা ঘটনা লিখেছেন, আল্লাহর নবীকে সাহাবাই কিরামরা কেমন ভালোবাসতেন। এর উদাহরণ দিতে গিয়ে মুসান্নিফ রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, বিশ্ব নবী যেদিন দুনিয়া থেকে বিদায় নিলেন, ইন্তেকাল করলেন, সাহাবায়ে কেরামদের ভালোবাসাটা দেখেন কেমন। আমি এতটুকু শুধু বুঝাবো, বিশ্ব নবী যেদিন ইন্তেকাল করলেন, সাহাবায়ে কেরামদের মাঝে যখন খবর ছড়িয়ে গেল যে আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তো সাহাবায়ে কেরামদের অবস্থাটা কেমন ছিল? বিশ্ব নবীর 1 নম্বর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি অটল সিংহের মতো দাঁড়িয়ে গেলেন। উমরের মতো একজন সাহাবী, তিনি পাগলের বেশে খোলা তরবারি নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরতেছেন আর বলতেছেন, যে বলবে মুহাম্মদ দুনিয়া থেকে বিদায় হয়েছেন, যে বলবে মুহাম্মদ দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন, আমি তার গর্দান উড়িয়ে দেব। পাগল শেষে রাস্তার মধ্যে ঘুরতেছেন। এক পর্যায়ে আল্লাহর নবীর সাহাবী হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাস্তা দিয়ে খোলা তরবারি নিয়ে যায়, আহারে আল্লাহর নবীর সাহাবী হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়, ও আমার সাহাবী, ও আমার ভাইয়েরা শোনো, আজকে মক্কা আর মদিনার মধ্যে যে সমস্ত মানুষ বলবে বিশ্ব নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আমি উমর সহ্য করতে পারবো না। কারণ আমি উমরের অন্তরের মধ্যে এমন ব্যথা, এমন মহব্বত, ভালোবাসা। আল্লাহর নবী যদি দুনিয়ার মধ্যে না থেকে, আমি উমর দুনিয়ার মধ্যে বেঁচে থেকে কি করব? এই জন্য উমর খোলা তরবারি নিয়ে মাঠের মধ্যে ঘুরতেছেন আর ডাক দেয়, যে বলবে নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আমি সঙ্গে সঙ্গে তার গর্দানটা উড়িয়ে দেব।
মুসলমান বাবাজিরা, 3 নম্বর সাহাবী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি যাকে বলা হয় জুন্নুরাইন, কারণ আল্লাহর নবীর 2টা মেয়েকে যিনি বিবাহ করেছিলেন, এই জন্য তার উপাধি দেওয়া হয়েছিল জুন্নুরাইন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা ঠক করে জমিনের উপর বসে গেলেন, কোনো কথা কয় না, নড়েও না, সরে না। আল্লাহর নবীর আরেকজন সাহাবী, 4 নম্বর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা পাগলের বেশে জমিনের মধ্যে ঘোরায় আর ডাকে, ও সাহাবীরা রে, যেই জমিনের মধ্যে নবী নাই, এই জমিনের মধ্যে আমি আলী কেমনে থাকি, কেমনে থাকি। হঠাৎ করে হযরত উমর যখন রাস্তা দিয়ে ঘুরে আবু বকর ডাক দেয় আর ডাক দেয়, বলে, আবু বকর রে, কেন ডাকো, কেন ডাকো? আবু বকর ডাক দেয়, ও ভাই উমর, পাগল হোস না, পাগল হোস না রে ভাই, তুমি আমার কাছে আসো। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা যখন কাছাকাছি চলে আসলেন, আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর ডাক দেয়, ভাই উমর ইজলিস, তুমি জমিনের উপর বসে যাও। যখন উমর রাদিয়াল্লাহু তাআলা জমিনের উপর বসে গেল, আল্লাহর নবীর সাহাবী ডাক দেয়, ভাই উমর, তোমাকে আমি একটা প্রশ্ন করতে চাই, তুমি প্রশ্নের উত্তর দিবা। উমর ডাক দেয়, ও ভাই আবু বকর, আজকে এই দিনের মধ্যে তুমি আবার কি প্রশ্নের উত্তর করতে চাও? হযরত আবু বকর ডাক দেয়, উমর, প্রশ্ন করব, তুমি কি উত্তর দিবা? বলে, করো করো, আমি তোমার প্রশ্নের উত্তর দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাহাবী হযরত আবু বকর 1 নম্বর প্রশ্ন করলো, উমর শোনো, ও উমর, তুমি জমিনের মধ্যে বলো, তুমি কি আল্লাহর ইবাদত করো নাকি মুহাম্মাদের ইবাদত করো? বলেন সুবহানাল্লাহ। বাবাজিরা, কিতাবের মধ্যে ঠিক এই রকম শব্দ এসেছে। হযরত আবু বকর ডাক দেয়, উমর, এই জমিনের মধ্যে তুমি যে ইবাদত করো, বলো তুমি কার ইবাদত করো? আসলে কি তুমি মুহাম্মাদের ইবাদত করো নাকি মুহাম্মাদের আল্লাহর ইবাদত করো? হযরত উমর ডাক দেয়, ও ভাই সাহাবী আবু বকর, এই জমিনের মধ্যে আমি ইবাদত করি একমাত্র আমার আল্লাহর। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর ডাক দেয়, ও উমর, যদি তুমি আল্লাহর ইবাদত করো রে উমর, তাহলে তুমি মনে রেখো, আল্লাহ হলো চিরঞ্জীব, আল্লাহ কখনো মরবেন না। আল্লাহ ছাড়া দুনিয়ার মধ্যে যত মানুষ জন্মগ্রহণ করেছে আবু বকর, ও উমর, যত মানুষ জন্মগ্রহণ করেছে, আজ হোক কাল হোক, সবাই দুনিয়া থেকে বিদায় নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ ডাকে, ও দুনিয়ার মানুষেরা শুনে নাও, তুমি রাজা হও, বাদশা হও, ফকির হও, ধনী হও, এই দুনিয়ার মধ্যে যত বাহাদুরি ক্ষমতা দেখাও, একদিন না একদিন তোমাকে এই দুনিয়া থেকে বিদায় নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? কোন একদিন তোমারই নাম মসজিদে হবে আলাম, কোন একদিন তোমারই নাম মসজিদে হবে আলাম। তৈরি থেকো, তৈরি রেখো, তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মান সমান, কোন একদিন তোমারই নাম মসজিদে হবে আলাম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর ডাক দেয়, উমর, তুমি যদি আল্লাহর ইবাদত করে থাকো, তাহলে মনে রাখো, আল্লাহর নবী দুনিয়ায় বেঁচে নাই, তিনি ইন্তেকাল করিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল শুয়ে আছেন, আল্লাহ রাসূল শুয়ে আছেন ফুলের বাগানে, নবীর নাম শুনি কানে। বলেন, আল্লাহর নবী শুয়ে আছেন, আল্লাহর নবী শুয়ে আছেন ফুলের বাগানে, নবীর নাম শুনি কানে, তারে দেখিনি জীবনে, নবীর নাম শুনি কানে, তারে দেখিনি জীবনে। কথা বলেন ঠিক কিনা? ওরে আকাশের পাখি কেন তারা
অতই আকাশে তাকিয়া বুঝি, অতই আকাশে তাকিয়া বুঝি পাইছ নবীরে, নবীর নাম শুনি কানে তার দেখিনি জীবনে, নবীর নাম শুনি কানে তার দেখিনি জীবনে। ওরে নদীর পানি কেন করা ছোটা ছুটি, তুই নদীতে থাকিয়া বুঝি, তুই নদীতে থাকিয়া বুঝি পাইছ নবীরে, নবীর নাম শুনি কানে তার দেখিনি জীবনে, নবীর নাম শুনি কানে তার দেখিনি জীবনে। ওরে আকাশের তারা কার লাগিয়া তোহারা, তুই আকাশে তাকিয়া বুঝি, তুই আকাশে তাকিয়া বুঝি পাইছ নবীরে, নবীর নাম শুনি কানে তার দেখিনি জীবনে, নবীর নাম শুনি কানে তার দেখিনি জীবনে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বান্দার আজ যুবক ভাই, বৃদ্ধ মুরব্বী বাবাজিনেরা, নবীকে দেখার জন্য কার কার মন চাই দুইটা হাত উঠে দেখাও। মনে মনে যে বের করেন আর বলেন আল্লাহ, নবীর রওজা না দেখাই আমাদেরকে মৃত্যু দিয়েন না। হাত নামান বলেন আমিন। মনে বড় আশা ছিল যাব মদিনা, বলেন মনে বড় আশা ছিল যাব মদিনা। মদিনা যেতে মন চায় না? মনের ধ্যানে অন্তর দিয়ে পড়েন আর মনে মনে বলেন আল্লাহ, নবীর রওজাটা আমাকে দেখার মতো তৌফিক দাও। যদি সম্ভব না হয়, অর্থ দিয়ে যদি যাইতে না পারি, স্বপ্নের যোগে হইলেও আল্লাহর নবীর রওজাটা জিয়ারত করার তৌফিক দাও। আল্লাহর নবীর সাথে স্বপ্নের যোগে সাক্ষাৎ করার তৌফিক দাও। এই দোয়া করা যায় না ইনশাআল্লাহ? মনে মনে নিয়ত করেন আর বলেন মনে বড় আশা ছিল যাব মদিনা, সালাম নবী করবহ গিয়ে, সালাম নবী করবহ গিয়ে নবীজি রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আরব সাগর পাহাড়ি দিবা নাই তো আমার তহারি, পাখি নাই যাই উড়ে যাব, পাখি নাই যাই উড়ে যাব ডানাতে বরকহরি। মনে বড় আশা ছিল যাব মদিনা, মনে বড় আশা ছিল যাব মদিনা। সকলে বলুন আমিন। মুসলমান বান্দারা, হযরতে আবু বকর হযরতে উমরকে ডাক দিয়ে বলতেছেন, ভাই রে, আল্লাহর নবী দুনিয়ায় নাই, আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। ও আল্লাহর নবীর সাহাবীরা, চলো আমরা মসজিদের নববীতে যাই। মসজিদের নববীতে গিয়ে আমরা জোহরের নামাজ আদায় করব। সমস্ত সাহাবায়েরা মিলে যখন মসজিদের নববীর দিকে রওনা দেয়, মসজিদের নববীতে গিয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতের মসলায় দাঁড়াইলেন। নামাজ শেষ হয়ে গেল। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর দুইটা হাত তুলে যখন দোয়া করবেন, এমন সময় দেখেন মসজিদের এক কোণা থেকে একটা সাহাবী দুই চোখের পানি মুছে মুছে, দুই চোখের পানি টপ টপ করে ফেলায়, আর এক হাত দিয়ে মুছতে মুছতে যখন সামনে আসতেছে, আস্তে করে এসে আবু বকরের দিকে দুইটা হাত বাড়িয়ে ডাক দেয়, ও আল্লাহর সাহাবী আবু বকর, নবীর সাহাবী আবু বকর, আমার বিদায় দাও, এই মদিনাতে আর আমি থাকব না। আল্লাহ নবীর ওই সাহাবীটা কে ছিল? কিতাবের মধ্যে এসেছেন ওই সাহাবীর নাম হলো হযরত বেলাল। ওই সাহাবীর নাম কি?
হযরতে বেলাল। কারণ হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা যেদিন আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নেন, বেলালের কানের মধ্যে যখন আওয়াজটা পৌঁছে গেল, বেলাল বাড়িতে গিয়ে তার সফরের সমস্ত আসবাবপত্র একটা টোফলা বেঁধে নিলেন, নিয়ে মসজিদের কোণার মধ্যে রাখলেন। জোহরের নামাজ শেষ, টোফলাখানার সামনে এসে আবু বকরের দিকে হাত বাড়ায় আর ডাক দেয়, বিশ্ব নবীর সাহাবী আবু বকর, আমার বিদায় দাও, বিদায় দাও, আর মদিনায় থাকবো না। আল্লাহর নবীর সাহাবী আবু বকর ডাক দেয়, ও ভাই বেলাল, এই মদিনার মধ্যে তুমি থাকবা না কেন রে বেলাল? হয়তোবা নবী যে সময় ছিল বাইতুল মাল থেকে তোমাকে কিছু সহযোগিতা করেছিল, তুমি ওঠা দিয়ে তোমার সংসারটা চলেই থারে বেলাল। আজকে হয়তোবা মনে মনে তুমি ভাবতেছ নবী তো দুনিয়া থেকে বিদায় নিল, তোমার সংসার চলার মতো কেউ নাই। বেলাল, আমি আবু বকর কথা দিলাম রে বেলাল, তোমাকে মদিনা ছেড়ে যাইতে হবে না রে বেলাল। আমিও তোমাকে কিছু বাইতুল মাল থেকে ভাতা দেব, এটা নিয়ে তুমি তোমার পরিবারকে চলাবা, কোনো সমস্যা নাই। নবীর সাহাবীরা, তোমার কোনো টেনশন নাই, তুমি এতে তোমার সংসারটা চলাইতে পারবা। কিন্তু বেলাল দুই চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলে, ভাই আবু বকর, আমি আমার পরিবারের চিন্তা করি না রে আবু বকর, আমি একটা চিন্তা করি, আমি তো এই মদিনার মধ্যে ছিলাম, আমি হলাম মসজিদের নববীর মুয়াজ্জিন। যখন আমি মসজিদে মুয়াজ্জিনি করতাম, মসজিদের মধ্যে যখন আমি আজান দিতাম, আজানটা আমার শেষ হয়ে যাইতো, যখন নামাজের ওয়াক্ত হয়ে যাইতো, আমি তো বেলাল বিশ্ব নবীকে ডাকিয়ে আনতাম। ও আবু বকর, বলো বলো, আজকে আমি মসজিদে নববীতে আজান দেব, কিন্তু আমার নবী তো আসবে না, আমার নবী তো আমার সামনে দাঁড়াইয়া ইমামতি করবে না। ও ভাই আবু বকর, যখন আজান দিয়ে আমি বিশ্ব নবীর বাড়িতে যাইতাম নবীকে ডাকার জন্য, আল্লাহর নবী যখন রাস্তা দিয়ে হেঁটে আসতো, আল্লাহর নবীর ডান পাশ দিয়ে আমিও হেঁটে আসতাম, রাস্তায় কাটা থাকলে আমি পরিষ্কার করে দিতাম। আল্লাহর নবীর সাহাবী যখন মসজিদের নববীর গেটের মধ্যে আসতো, জুতা দুইটা রেখে চলে যাইতো, আমি বেলাল বিশ্ব নবীর জুতা দুইটা বগলে করে নিয়ে আমি মসজিদের কোণায় রাখতাম। ও ভাই আবু বকর, বলো বলো, আজকে বেলাল যদি আমি মসজিদের নববীতে আজান দেই, আমার নবীকে নামাজ পড়াবে? আবু বকর ডাক দেয়, বেলাল রে, তুমি পাগলামি করো না, পাগলামি করো না, আমার নবী তো দুনিয়ায় নাই, আমার নবী তো আসবে না। বেলাল ডাক দেয়, আবু বকর, যেই জমিনের মধ্যে নবী নাই, আমি বেলাল এই জমিনের মধ্যে থাকতে পারবো না, আমি বেলাল সেই জমিনের মধ্যে থাকতে পারবো না। দেখেন বেলালের ভিতরের মধ্যে নবীর কেমন ভালোবাসা ছিল, আর আপনার আমার নবীর ভালোবাসা কেমন। আজ যুবক ভাই, আজকে ভালো করে বলে যাই, নবীর ভালোবাসা তুমি কেমনে রাখবা? আজকে কেমনে তোমার দাড়ির মধ্যে তুমি বেলেটটা লাগাও রে যুবক? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে যুবক দুনিয়ার মধ্যে আমার উম্মত হিসেবে দাবি করলো, করার পরও যখন দাড়ির মধ্যে ফুলটা লাগাইয়া দাড়িটা ক্লিন শেভ করে, আল্লাহর নবী বলেন, ওই যুবকটা তার দাড়ির মধ্যে খুর লাগাইল না, আমি নবীর কেমন জানি কলিজার মধ্যে খুর লাগাইয়া দিল। অথচ তুমি নবীর আশেক দাবি করো না। না, খোদার কসম করে বলি, তুমি নবীর আশেক হইতে পারবা না। আল্লাহর নবীর সাহাবীর ভালোবাসা কেমন ছিল? হযরত বেলাল ডাক দেয়, আবু বকর, এই জমিনের মধ্যে আমি থাকবো না, ভাই আমারে বিদায় দিয়ে দেন। কি দিয়ে দেন? বিদায় দিয়ে দেন, আমি এই জমিন ছেড়ে চলে যাব। হযরত বেলালকে জোরাজুরি করেন অন্য সাহাবীরা, বলে, ভাই বেলাল, পাগলামি করো না, পাগলামি করো না, আল্লাহর নবী জমিনের মধ্যে নেই, আমরা তো আছি, আমরা দেখে রাখবো। কিন্তু বেলাল বলে, না না না, যে জমিনের মধ্যে আল্লাহর নবী নেই আমি থাকবো না। এক পর্যায়ে বেলালকে বিদায় দেওয়া হলো, বেলাল সিরিয়ার দিকে রওনা দিল। সিরিয়ার মধ্যে সময় কাটতে কাটতে হঠাৎ করে বেলাল যখন উহুদের ময়দানের দিকে রওনা হয়, ওই উহুদের ময়দানের মধ্যে গিয়ে দেখে আল্লাহর নবী যেই জায়গায় দান শহীদ হওয়ার পর যেই পাথরের উপর ঘুমায় আছে, বেলাল ওই পাথরটা জড়িয়ে ধরে দুই চোখের পানি ছেড়ে কান্না করার ডাক দেয়, পাথর, তোর কপালটা বড় ধন্য রে পাথর, তোর কপালটা ধন্য, কারণ তোর গায়ের উপর আমার নবী শুয়েছে, আমার নবীর রক্তের দাগ আছে। এই বলে যখন বেলাল ফুপায়া ফুপায়া কানতে কানতে যখন ঘুমিয়ে যায়, আল্লাহর নবী স্বপ্নের যোগে বেলালকে ডাক দেয়, বেলাল রে,
তোমার কি দয়া নাই, মায়া নাই? তুমি কি আমাকে একটা বারও দেখতে চাও না? অন্যান্য সাহাবীরা আমার কবরের পাশে এসে আমার কবরে সালাম দেয়, তুমি তো একটা বারও আমার কবরের পাশে দাঁড়ায় সালাম দিলা না। সম্মানিত হাজিরিন, যতটুকু আলোচনা করলাম আল্লাহ